নিচু কুলে জনম, বিদুরের স্ত্রী নাম হলো পরাশরী। নয়ন জল ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণ এই কাঙালিনীর প্রতি কি তোমার কোনোদিন কৃপা হবে না? কোনোদিন কি এই কাঙালির ঘরে আসবে না? আমার নিচু কুলে জনম বলে আমার ঘরে কি তুমি আসবে না? আমি কি কোনোদিন তোমার দেখা পাবো না? ভগবান আর দূরে থাকতে পারলেন না। দুর্যোধনের নিকট থেকে চলে গেলেন পরাশরের নিকটে। পরাশরের নিকটে গিয়ে ডাক দিচ্ছে, মা পরাশরী, তুমি কি ঘরে আছো মা? যেই না মা মা বলে ডেকেছে, পরাশরী ঘর থেকে বের হয়ে এসে দেখলে অন্য কেউ আসেনি, এসেছে কে? শ্রীনন্দের নন্দন কৃষ্ণ। ও কৃষ্ণ, এতদিন পরে বুঝে কাঙালিনীর প্রতি তোর কৃপা হলো। কৃষ্ণকে ঘরের ভিতরে নিয়ে গিয়ে নয়ন জলে কৃষ্ণের চরণ ধৌত করাই দিয়ে শুদ্ধ আসন পেতে বসতে দিয়েছে। ভগবান কৃষ্ণ বলছে, মা আমার বড্ড ক্ষুধা পেয়েছে গো, আমাকে কিছু খেতে দেবে? যেই না বলেছে আমাকে কিছু খেতে দেবে, পরাশরীর কি আনন্দ, কৃষ্ণ তার হস্তে খাবে। ঘরে গিয়ে খাবার খুঁজছে, কিছু পাওয়া যায় কি? দরিদ্র কাঙ্গাল তো। ঘরে গিয়ে দেখছেন কিছু নেই। ঘরের কোণে আমার কৃষ্ণের কৃপায় কয়েকটি কলা পড়ে আছে, তা থেকে একটি কলা হস্তে নিয়ে পরাশরী কৃষ্ণের নিকটে গিয়ে কৃষ্ণকে কোলে বসায় নিয়ে কৃষ্ণের সেই মাধুর্যময় মূরতি, সেই অপরূপ রূপে এমন ভাবে নয়ন দিয়েছে যেন নয়নের পলক পড়ছে না বাবা। অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে কৃষ্ণের বদনে। আমার প্রভু কৃষ্ণকে খাওয়াবে বলে কলার খোসাটা ছড়াচ্ছে বাবা। তো কলার খোসাটা ছড়াতে গিয়ে কখন যে কলার ভিতরের বস্তুটা ফেলে দিয়েছে পরাশরী কিন্তু জানে না, কারণ ওই রূপে নয়ন দিয়েছে তো। এমন প্রেম আর ভক্তি, এমন করে তাকিয়ে আছে, কৃষ্ণকে সেবা দেবে বলে কলার খোসাটা ছড়াচ্ছে, কখন যে কলার ভিতরের বস্তুটা ফেলে দিয়েছে পরাশরীর কোনো জ্ঞান নেই। কলার খোসাটা ভগবানের বদনে দিয়ে বলছে, কৃষ্ণ একেবারে খাও কাঙ্গালে, কাঙ্গালের
খাবে কাঙ্গালের ঠাকুর তোমায় দেবার মতো কিছু নাই একবার শুনেছি অধমপতিদের বন্ধু তুমি বন্ধু তুমি অধমপতি বন্ধু তুমি কহিনা নিরাশ্রয়ে একমাত্র আশ্রয় তুমি অধমপতিদের বন্ধু তুমি অধমপতিদের বন্ধু তুমি অধমপতি বন্ধু তুমি জগতে অগতির একমাত্র গতি তুমি অধপতিদের বন্ধু তুমি জগতে গতি তুমি অধমপতিদের বন্ধু তুমি ওই নিরাশ্রয়ে আশ্রয় তুমি অধপতিদের বন্ধু তুমি তাই তো বলি ওরে মন কি করো উত্তম কো যে কুলে জন্ম হোক না কেন কেবল ভকতি মোর কপি কুলে ধন্য বীর হনুমান রাম ভকত মাঝ ঈশ্বর রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সবার মাঝ দত্তের ঔরসে প্রহ্লাদ জনমী ভুবনে রাখিল যশ প্রকট স্তবিক স্তম্ভে নৃসিংহ হইল তাহার বশ চণ্ডাল হইয়া মিতালি গুহক ও চণ্ডাল বরে
বলো না কি কুল বিদুরের ছিল, খাইল তাহার ঘরে। কৃষ্ণ কোনো উঁচু নিচু, পবিত্র অপবিত্র এগুলোর বিচার করেনি মা। শুধু ভক্তি আর প্রেম যার হৃদয়ে, ভগবান আমার তার কাছে বশ হয়ে যায়। কৃষ্ণ অন্য কোনো কিছুতেই বশ হন না, একমাত্র বশ হন ভক্তের প্রেম, ভক্তি রস। কেউ যদি ভক্তি ভরে আমাকে দেয় ফুল জল তুলসী, সদরে গ্রহণ করি আমি, তাহাতেই হই সন্তুষ্টি। কেউ যদি আমাকে অহংকার ভাবে, কেউ যদি দেয় পায়েস অন্ন, ভোজন করি না আমি, সে হয়ে যায় অতীব ঘৃণার পাত্র। তো ভগবান ভক্তের একমাত্র দৈন্যতা ভালোবাসেন, প্রেমার ভক্তি ভালোবাসেন। তো আজ ব্রজভাবের বউ সেই ব্রজলীলা স্মরণ করে ব্রজভাবে বিভোর হলেন ঠিক মধ্যাহ্নকালীন সময়। এমন অপরূপ রূপ, এমনই রূপের লাবণী, এমন রূপ দর্শন করে বৈষ্ণব কবি তিনি সোনার সঙ্গে তুলনা করতে লাগলেন। হে মোষয় অতি গোরা, সুমধুর হাস্য থোরা, জগৎ জনার নয়নে আনন্দ। এমন অপরূপ রূপ দর্শন করে জগতে যেন সবার নয়নে আনন্দ ধরছে না। তো দেখুন বাবা, আনন্দ হবার কথা, আনন্দ হবে কার? যারা গৌর অনুরাগী, যারা গৌরকে ভালোবাসে, যারা গৌর চরণে নিজের সর্বস্ব সঁপে দিয়েছে, নিজের আত্ম অভিমান, অহংকার, লোভ, লালসা, কাম কামনা, আভিজাত্য, প্রাচুর্য, জীবন যৌবন, দেহ মন প্রাণ, যারা সর্বস্ব গৌর চরণে সঁপে দিয়েছে, এমন অনুরাগী বিশুদ্ধ ভক্ত যদি গৌর উপমাধুরী নয়নে দর্শন করে, তার অন্তরে আনন্দ বেড়ে যায়, আনন্দ হবার কথা। কিন্তু যারা নাস্তিক, যারা গৌরহরিকে ভালোবাসেন না, যারা গৌর বিদ্বেষী, যারা উচ্চ গলায় চিৎকার করে বলে যে জগতে ভগবান বলতে কোনো বস্তু নাই, এমন পামর পাষাণ্ড জীব যদি গৌর মূর্তি দর্শন করে, তাদেরও কি নয়নে আনন্দ হয়? বললেন আহামরি যারা গৌর অনুরাগী, যারা গৌর চরণের সর্বস্ব শোভেছে, তারা যদি গৌর মূর্তি দর্শন করে, তাদের তো অন্তরে আনন্দ বেড়ে যায়। কিন্তু যারা পামর পাষাণ্ড জীব, যারা নাস্তিক, যারা কৃষ্ণ বহির্মুখ জীব, এমন জীব যদি পূর্বজন্মের সুকৃতির ফলে, সদ্গুরুর কৃপা বলে, মাতা পিতার আশীর্বাদের ফলে, কিংবা মহৎ জনার কৃপা বলে, করুণা বলে, সেই ব্যক্তিও যদি গৌর রূপ দর্শন করে, জগতে তাদেরও যে অন্তরে আনন্দ বেড়ে যায়, নিরানন্দ বলতে আর কিছু থাকে না। তো বললি এমন রূপ, যে রূপ দর্শন করলে সবার অন্তরে আনন্দ বেড়ে যায়, সবার অন্তরে আনন্দ, কারো আর নিরানন্দ বলতে কিছু থাকে না। তো বললেন হ্যাঁ গো, যে রূপ নয়নে দর্শন করলে ভক্তের আনন্দ বেড়ে যায়, নিরানন্দ বলতে আর কিছু থাকে না, এমন আনন্দের মূর্তি কি দিয়ে তৈরি করা, যা দর্শন করলেই আনন্দ বেড়ে যায়? বললে প্রীতি মূর্তি কি
তানা তানা যার নয় কোনদিন হেরে নাই আমার গৌর গোবিন্দের শ্রী বিগ্রহ যার দুটি কর্ণ কোনদিন শোনে নাই হরি কথা কৃষ্ণ কথা কৃষ্ণ কথা যে বদনে কোনদিন উচ্চারণ করে নাই হরি কথা কৃষ্ণ কথা যে নাসিকা কোনদিন আস্বাদন করে না আমার রাধা গোবিন্দের আরতি করা ধূপ দীপের গন্ধ যার দুটি হস্ত প্রসারিত হয় নাই কোনদিন রাধা গোবিন্দের সেবার কাজে যে দুটি চরণ পরিভ্রমণ করে নাই কোনদিন আমার রাধা গোবিন্দের লীলাস্থলী কুরুক্ষেত্র ভূমি এমন পামর পাষাণ্ড জীব যদি গৌরমূরতি দর্শন করে তাদেরও অন্তরে প্রবাহিত হয় কৃষ্ণ প্রেমের ধারা ও যে মূরতি ধরেছে মূরতি ধরেছে জীবের কুরতি নাশিতে আজ মূরতি ধরেছে জীবের কুরতি নাশি
কে রূপ সর্ব ধরে রে হরি ওই ছন প্রতি প্রতি অঙ্গ বন্ধ দেখে যাও ও মহাভাবে স্বরূপখানি তোমরা দেখে যাও দেখে যাও মহাভাবে স্বরূপখানি দেখে যাও দেখে যাও ধরেছে জীবে আত্মস্বরূপ জাগাইতে ও ভক্ত স্বরূপ ধরেছে জীবের আত্মস্বরূপ জাগাইতে ভক্ত ধরেছে জীবের আত্মস্বরূপ জাগাইতে ভাব কৃষ্ণ বলে কাঁদাতে বদনে বল হরি বল আজ শ্রীমন মহাপ্রভু গৌরসুন্ত পিদিতির মূরতি ধারণ করলেন বাবা। আজ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অগণিত জগৎজীবের আত্মস্বরূপ জাগাবার জন্য আজ তিনি ভক্ত স্বরূপ ধারণ করলেন। তো জীবের আত্মস্বরূপ কি? শাস্ত্রে বললে জীব হলো নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেল এই দোষে মায়াতা গলায় বান্ধিল কৃষ্ণ ভুলি যেই অনাদি বহির্মুখ অতএব মায়া তাকে নেয় দেয় নানা তো জীব হলো নিত্য কৃষ্ণ দাস। তুমি আমার প্রভু, আমি তোমার দাস। তুমি আমার সেব্য,
আমি তোমার সেবক। এই যে জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, সেই তো সে মায়া তার গলায় বান্ধিল। আমরা ভাবি মনে হয় মায়াতে সুখ আছে, শান্তি আছে, মায়াতে আনন্দ আছে, কিন্তু না বাবা, ভেবে দেখবেন মায়াতে কোনো সুখ নেই, মায়াতে কোনো শান্তি নেই, আনন্দ নেই। সুখ আছে একমাত্র মায়ার ওপারে। তুমি যারে সুখ ভাবো